নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটি সুন্দর গল্প শুনব, শিয়াল ও কুমিরের চাষবাস। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি গোটাটা দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে গল্পটা শুনে নিই। অনেক দিন আগের কথা, গ্রাম থেকে অনেক দূরে একটা বন ছিল। বনের পাশে ছিল একটা নদী। সেই নদীতে বাস করত একটা বোকা ও বুড়ো কুমির। আর বনের ভেতরে ছিল এক চালাক শিয়াল। শিয়াল প্রতিদিন জল খাওয়ার জন্য নদীতে যেত। কুমিরের সঙ্গে অনেক সময় ধরে গল্প করত। একদিন জল খেতে গিয়ে, কুমির ভাই কেমন আছো? বেশ ভালোই আছি। তুমি কেমন আছো শিয়াল ভাই? আমিও খুব ভালো আছি। আর এখন ভালো থাকার তো কথা, কারণ এবছর আমি খুব ভালো চাষে লাভ করেছি। অনেক ফসল পেয়েছি। ফসল বিক্রি করে যা টাকা পেয়েছি সারা বছর খেয়েও শেষ করতে পারবো না। কিছু ফসল জমিয়েও রেখেছি, সারা বছর বসে বসে খাবো, আর আমাকে কোনো পরিশ্রম করতে হবে না। ভাই, একদিন এসো না আমাদের ডাঙায়, দেখে যাও করছি। হ্যাঁ, একদিন যাব। শিয়াল প্রতিদিন জল খাওয়ার জন্য নদীতে যেত। শিয়াল কুমিরকে চাষবাসের অনেক গল্প শোনাতো। একদিন শিয়াল নদীতে জল খেতে গেছে, গিয়ে দেখে কুমিরের খুব মন খারাপ। তখন শিয়াল জিজ্ঞাসা করলো, কুমির ভাই, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? আর বলো না শিয়াল ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে, এখন ঠিকমতো একবেলার খাবারও জোটে না। মনে হচ্ছে ডাঙায় গিয়ে তোমার সঙ্গে চাষবাস করতে হবে। বাহ বাহ, তুমি চাষ করবে? খুব ভালো কথা। তাহলে আর দেরি করছো কেন? চলো না, আজই আমরা চাষে লেগে পড়ি। আমি তো চাষবাসের কিছুই জানি না। আরে থাক থাক, তোমাকে চাষের কথা চিন্তা করতে হবে না, আমি তো আছি। তুমি শুধু আমার সঙ্গে পরিশ্রম করবে, আর আমি বুদ্ধি খাটিয়ে সব ঠিক করে দেব। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল। সে ডাঙায় উঠে এলো এবং জমি ঘুরে ঘুরে দেখল। সে শিয়ালের কথা মতো পুরো জমিতে হাল চাষ করে দিল। জমি চাষের জন্য তৈরি করলো। তখন শিয়াল বলল, কুমির ভাই, চাষবাস তো করব, কিন্তু একটু ভাগ বাটারও নিয়ে আগে কথা বলি। ফসল হলে তুমি কোন অংশটা নেবে? নিচের অংশ, মাঝের অংশ, নাকি ওপরের অংশ নেবে? কুমির খুব চিন্তায় পড়ে গেল। সে দেখেছে আম, পেঁপে, কাঁঠাল সব কিছু গাছের ওপরেই হয়। তাই সে মনে মনে ভাবল, ঠিক আছে, আমি শিয়ালকে বলি আমি ওপরের অংশটাই নেব। এই বলে শিয়ালকে সে প্রস্তাব দিল, শিয়াল ভাই, আমি কিন্তু ওপরের অংশ নেব। তখন চালাক শিয়াল মনে মনে হাসলো, হা 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 হা। কুমির ভাই, ঠিক আছে, তুমি যখন ওপরের অংশ নিতে চাইছো ঠিক আছে, কিন্তু এখন তো আলু চাষের সময়। আলু চাষ করলে খুব ভালো ফল পাওয়া যায়। আলু চাষ করলে খুব লাভ হয়, অনেক পয়সা পাওয়া যায়। চলো, আমরা দুজন মিলে আলু চাষই করি। কুমির শিয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল। মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সে আলু চাষ করলো। আলু যখন মাঠ থেকে তোলা হলো, কুমির তার শর্ত অনুযায়ী আলুর ওপরের অংশগুলোই নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে
আলু গাছের ওপরে তো কিছুই নেই। আলু ফসল যে নিচে হয় সেটা কুমির জানতো না। চালাকি করে শিয়াল কুমিরকে দিয়ে পরিশ্রম করিয়ে নিল, কিন্তু ফসল ভোগ করল শিয়াল একাই। এই যাত্রায় কুমির ঠকে গেল। কুমিরের খুব রাগ হলো। সে আবার শিয়ালের সঙ্গে দেখা করে বলল, শিয়াল ভাই, চলো এবারে আমরা আবার চাষ করি। চলো আমরা আবার চাষ করি, তবে এবার কিন্তু আমি মাটির নিচের অংশ নেব। তার কথা শুনে শিয়াল মনে মনে হাসল এবং বলল, কুমির ভাই, ঠিক আছে ঠিক আছে, এখন তো ধানের সময়, ধানে প্রচুর লাভ হয়, চলো আমরা তাহলে এবছর ধান চাষই করি। এরপর কুমির আর শিয়াল মিলে ধানের বীজ বপন করলো, চাষবাস করলো। দেখতে দেখতে ধান পেকে গেল এবং ধান কাটার সময় হয়ে গেল। কথা মতো শিয়াল ধানের ওপরের অংশ কেটে নিয়ে চলে গেল এবং গোড়াগুলো জমিতে রেখে গেল। কুমির যখন ধানের নিচের অংশ মাটি থেকে টেনে টেনে তুলল, তখন দেখলো সেখানে কিছুই নেই। সে আবারও চালাক শিয়ালের কাছে ঠকে গেল এবং সে রেগে গেল। সে শিয়ালকে ঠকানোর জন্য আবারও চাষবাস করার জন্য মনস্থির করল। শিয়ালের কাছে গিয়ে বলল, কি খবর কুমির ভাই, কেমন আছো? এই তো চলছে, তা তোমার চাষবাসের খবর কি? খুব ভালো, কয়েকদিনের মধ্যেই তো নতুন ফসল লাগাবো। তা আমাকেও সঙ্গে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তো সঙ্গে থাকলে খুব ভালোই হয়। এবারে কিন্তু আমি উপরেরটাও নেব আর নিচেরটাও নেব, তোমাকে মাঝের অংশটাই নিতে হবে। এই শর্তে রাজি থাকলে তবে আমি তোমার সঙ্গে চাষ করব। এই কথা শুনে শিয়াল মুচকি হাসল এবং বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, এখন তো আখের সময়, চলো আমরা আখ চাষ করি। শিয়াল ও কুমির মিলে আখের চাষ করলো। একটা সময় আখগুলো খুব বড় হয়ে গেল। একদিন কুমির ও শিয়াল সেখানে উপস্থিত হলো। শিয়ালের জন্য আখের মাঝখান অংশটুকু রেখে কুমির উপর ও নিচের অংশগুলো কেটে নিয়ে গেল বাড়িতে। নদীর ধারে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবাতে থাকলো, তখন দেখলো কি বিশ্রী, সেগুলো তো শুধু নোনা, আর নিচের অংশ তো খাওয়ার অযোগ্য। তখন সে ফিরে গেল শিয়ালের কাছে। তখন সে শিয়ালের কাছে গিয়ে দেখলো শিয়াল বেটা মাঝের অংশগুলো খুব মজা করে চিবাচ্ছে, খুব মিষ্টি স্বাদ। এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারল। প্রথমবার ঠকার পরেই যদি সে শিয়ালের সঙ্গে চাষবাস না করত, তাহলে তাকে আর দুবার ঠকতে হতো না। এরপর আর কোনোদিন কুমির চালাক শিয়ালের সঙ্গে সম্পর্ক রাখেনি। কেউ যখন একবার ঠকায়, তখন তাকে আর বিশ্বাস করতে নেই এবং তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখা উচিত নয়। প্রিয় দর্শক, শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পেতে আমার চ্যানেল শোভা বাংলাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।